আসসালামু আলাইকুম। আজ 15 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 3 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 26 সাবান 1447 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নতুন সরকারের শপথ মঙ্গলবার। নির্বাচনে একটি আসনও জিততে পারেনি 42টি দল। বোনকে বিয়ে করতে না পেরে ভাইকে হত্যা। ভোলায় মাদক সেবীদের কোপে একজন নিহত। বরগুনায় ছাত্রলীগের সহ সভাপতি গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার। একই দিন শপথ নেবে নতুন মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এরই মধ্যে এ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। এমপিদের শপথ গ্রহণের পর ওই দিন বিকেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে হাজির হবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এক জমকালো অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল 51টি রাজনৈতিক দল। এর মধ্যে 42টি দল একটি আসনও পায়নি। এখন পর্যন্ত 297টি আসনের ফল ঘোষণা হয়েছে। 3টি আসনের ফল আটকে আছে। একটি আসনে ভোট স্থগিত হয়েছে। 2টি আসন আইনি জটিলতায় আছে। ঘোষিত 297টি আসনের ফল বিশ্লেষণে দেখা যায় ছোট দলগুলোর বড় পরাজয় হয়েছে। 91 দলের মধ্যে মাত্র 9টি দল সংসদে প্রতিনিধিত্ব পাচ্ছে। বিএনপি সবচেয়ে বেশি 209টি আসন পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। 11 দলীয় জোটের মধ্যে এনসিপি পেয়েছে 6টি। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে 2টি আসন। এছাড়া ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন 60টি আসনে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দলীয় প্রতীকে প্রার্থী ছিলেন 1755 জন। স্বতন্ত্র প্রার্থী ছিলেন 273 জন। দলীয় প্রার্থীদের মধ্যে 63 জন নারী ও 1692 জন পুরুষ। স্বতন্ত্রদের মধ্যে 20 জন নারী ও 253 জন পুরুষ প্রার্থী ছিলেন। যেসব দল একটি আসনও পায়নি তাদের মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি, জাকের পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাকপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, বিএনএফ, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিএমজিপি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ, জনতা দল, আমজনতা দল, বাংলাদেশ সম অধিকার পার্টি ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। বগুড়ায় বোনকে বিয়ে করতে না পেরে ভাইকে হত্যা করেছে প্রেমিক। গতকাল সকাল 8টায় শহরের মাটিডালি এলাকায় সদর উপজেলা পরিষদের সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহত ফাহিম ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি পেশায় ছিলেন ঢালাই কারখানার শ্রমিক। তন্ময় নামে এক যুবক ফাহিমের বোনকে বিয়ে করতে চেয়েছিল। এতে বাধা দেয় গতকাল ছুরিকাঘাতে ফাহিমকে হত্যা করা হয়। ভোলার চরপশনে আব্দুর রহিম ভুট্টো নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মাদক নিয়ে ছেলের সাথে দ্বন্দ্বে বাবাকে কুপিয়ে হত্যা করা হয়। শনিবার রাত 9:30টার দিকে ওই ইউনিয়নের কলেরহাট রাস্তার মাথা এলাকায় এ ঘটনাটি ঘটে। আব্দুর রহিম ভুট্টো রসুলপুর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের কলেরহাট এলাকার আক্তারুজ্জামান সোহেলের ছেলে।
নিহতের পরিবারের দাবি, আব্দুর রহিম ভুট্টোর ছেলে আমির হোসেনের সাথে মাদকের টাকা নিয়ে বিরোধের জেরে স্থানীয় আমজাদ, বেল্লাল ও সম্রাট নামের 3 যুবক তাকে কুপিয়ে হত্যা করেছে। ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 9:30টার দিকে বরগুনা পৌরসভার পিটিআই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার পিটিআই এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সবুজ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। বরগুনায় দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-566-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 11 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 30.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:35। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নতুন সরকারের শপথ মঙ্গলবার। নির্বাচনে একটি আসনও জিততে পারেনি 42টি দল। বোনকে বিয়ে করতে না পেরে ভাইকে হত্যা। ভোলায় মাদক সেবীদের কোপে একজন নিহত। বরগুনায় ছাত্রলীগের সহ সভাপতি গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 015943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।